মিষ্টি আলু আর রোলড ওটস দিয়ে এমন কিছু বানানো যাবে যা আপনি ওভেন ছাড়াই খুব সহজে তৈরি করতে পারবেন। সুস্বাদু, পুষ্টিকর আর সব বয়সের জন্যই একদম পারফেক্ট। দেখে অবাক হবেন। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে রোলড ওটস আর মিষ্টি আলু দিয়ে আমি একটা দারুণ সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি বানাবো। এই যে এখানকার মিষ্টি আলুটা আমি খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এই অর্ধেক বড় সাইজের মিষ্টি আলুই আমি ব্যবহার করব। হ্যাঁ, আমি জানি আমাদের ওখানে মিষ্টি আলু ভেতরটা সাদা রঙের হয়, কিন্তু এইখানে মিষ্টি আলুর ভেতরটা হয় একদম ব্রাইট অরেঞ্জ কালারের বা কমলা রঙের, যেটা দেখতে ও খেতে ভীষণই সুস্বাদু। যেমন মিষ্টত্ব আছে এর মধ্যে, তেমনই কিন্তু মিষ্টি আলু ভীষণই স্বাস্থ্যগুণে ভরপুর। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে আপনারা দেখছেন যে 1 কাপ রোলড ওটস ঢেলে তারপরে সেটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। রোলড ওটস আমাদের শরীরের জন্য দারুণ ফাইবার সরবরাহ করে, হজম ভালো রাখে আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এরপরে আমি যে এই রেসিপিটায় আপনারা দেখলেন যে মিষ্টি আলু ব্যবহার করব, সেই মিষ্টি আলুটাকে খুব সুন্দরভাবে আমি জলে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে একটা বাটিতে ট্রান্সফার করে আপনারা দেখছেন যে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। মিষ্টি আলু বা সুইট পটেটো ভিটামিনে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা চোখের স্বাস্থ্য এবং ত্বক ভালো রাখে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি মিষ্টি আলুটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। আর তারপরে যে রোলড ওটস, 1 কাপ রোলড ওটস শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে রেখেছিলাম, সেইটাই এই মিষ্টি আলুর পেস্টটার মধ্যে ঢেলে দিলাম। আর তারপর আমি এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। প্রথমে তো আমি কাঁটা চামচ দিয়ে হালকা মিক্স করে নিয়েছিলাম, কিন্তু বন্ধুরা, কাঁটা চামচের সাহায্যে মিক্স যতই করি, আমরা কিন্তু হাতে মিক্স করলে যতটা সেটা সুন্দর খেতেও হয় আর যতটা সুন্দরভাবে মিক্স হয়, সেটা কি কোনো চামচ বা বিটার বা যে কোনো জিনিসে হয়? হাত ভালো করে পরিষ্কার করে হাতেই সব জিনিস মেখে রান্না করতে আমি বেশি পছন্দ করি, কারণ এতে আমার মনে হয় যেমন স্বাদ বাড়ে, সেরকমই কিন্তু ভালোবাসাটাও একদম খাবারের মধ্যে মিশে যায়। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে তারপরে রোলড ওটস আর এই মিষ্টি আলুর মিক্সচারটা মেখে নিয়ে তারপরে এক পাশে সরিয়ে রেখে আমার যে কেক মোল্ড আছে, মানে মাফিনস মোল্ড 6টা মাফিনস মোল্ড, তার মধ্যে আমি অল্প অল্প করে মিষ্টি আলু আর রোলড ওটসের পেস্টটা এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে হবে যে চেপে চেপে দিতে হবে, যাতে করে ঠিক এই রকম একটা বাটির মতন শেপ তৈরি হয়। হ্যাঁ, এখানেই কিন্তু আছে দারুণ একটা ম্যাজিক, যেটা এই রেসিপিকে দেবে আলাদা একটা মাত্রা। যেমনই স্বাস্থ্য গুণ বাড়াবে, তেমনই কিন্তু স্বাদেও করে তুলবে একদম দুর্দান্ত। এইভাবে চেপে চেপে মাফিনস মোল্ডগুলোর মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, ঠিক যেন বাটির শেপ তৈরি হয় সেরকমভাবে মাঝখানে একটু জায়গা করে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম মাফিনস মোল্ড না থাকে, তাহলে যে কোনো বাটি, সেই বাটিটাও একইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এইভাবে চেপে চেপে বাটির ভেতরে মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর এইভাবে একটা বাটির শেপই তৈরি করতে হবে। কেন এই শেপটা তৈরি করছি? কারণ এর মধ্যে আমি দেব ডিম। হ্যাঁ,
যা হলো প্রোটিন ও ভিটামিনের এক সম্পূর্ণ উৎস, যা পেশি গঠন এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 2টি ডিমকে এইভাবে একটা মেজারিং কাপে ভেঙে নিলাম, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর তারপরে এই ডিম দুটোকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটানোর পরে এই মাফিনস মোল্ডে যে আমি মিক্সচারগুলো বাটির শেপ দিয়ে রেখেছিলাম তার মধ্যে এইভাবে পুরো করে ঢেলে দেব। এই প্রসেসটা করার সময় আপনাদের যদি মনে হয় যে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয়, তখন আপনারা ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। যেমন দেখুন, আমারও মনে হয়েছিল আমার বোধহয় আর একটা ডিম নিলে একদম খুব সুন্দর হয়ে যাবে, কারণ ওই যে আরেকটা বাটিতেও একটুখানি আমি তৈরি করছি এরকম মাফিন, তো সেই জন্য আমি আরেকটা ডিম গুলে নিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় দেখায়নি। আর তারপরে এটাও কিন্তু ঢেলে দিলাম এই বাটিটার ভেতরে। আর এর ওপরে আমি অ্যাড করছি চেডার চিজ, শ্রেডেড চেডার চিজ। আপনাদের যদি এইটা মনে হয় যে আপনারা অ্যাড করবেন না, তাহলে এটা স্কিপও করতে পারেন। এই চেডার চিজ বা যে কোনো মজারেলা চিজ মানে শ্রেডেড চিজ অ্যাড করাটা কিন্তু একদমই অপশনাল। আপনারা না অ্যাড করলেও কিন্তু রেসিপিটা দারুণ খেতে হবে। আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে প্যাক করে দিতে ভুলবেন না। দারুণ মজা করে কিন্তু সবাই খাবে, আর বাড়িতে বক্স কিন্তু ফিরবে একদম খালি, এটা রইল আমার গ্যারেন্টি। তারপরে আমি এই সমস্ত চেডার চিজ অ্যাড করার পরে একটা পাত্রে প্রিহিটিং প্রসেস শুরু করে দিয়েছিলাম। 10 মিনিট কিন্তু প্রিহিটিং প্রসেস আমার হয়ে গেছে। মানে যখন আপনি মাফিনসগুলো তৈরি করবেন তখনই কিন্তু প্রিহিটিং প্রসেসটা স্টার্ট করে দেবেন। আগের থাকতে ইউজ করা যে লবণ, আমি সেটাকে পেতে দিয়ে তার উপরে একটা স্টিলের র্যাক দিয়ে একটা বড় পাত্রে আমি চাপা দিয়ে আমি কিন্তু প্রিহিটিং প্রসেসটা 10 মিনিটের জন্য করে নিয়েছি। আর যে লবণটা আমি ব্যবহার করেছি, এই লবণটা কিন্তু আজকে বেকিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার রেখে দেব। নেক্সট টাইম কিন্তু এই সেম লবণই আমি ইউজ করব। আর বারে কিন্তু এই লবণটা ইউজ করা যায়, বালির পরিবর্তে আমি এখানে লবণ ব্যবহার করেছি। তারপরে দেখুন, ঠিক 15 মিনিট পরে কি সুন্দর মাফিনস রেডি হয়ে গেছে। ওয়াও, যেরকম তার লুকস সেরকমই কিন্তু খেতে হয়েছিল। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে কুক করতে হবে, লো টু মিডিয়াম হিট। আর তারপরে হালকা একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এই মাফিনসগুলোকে সুন্দরভাবে সার্ভ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু, প্রচণ্ড হেলদি একটা সকালের ব্রেকফাস্ট। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, আর তেমনই কিন্তু খেতেও হয়েছিল। এই স্বাস্থ্যকর 3 উপাদান দিয়ে আমরা আজকে এই যে স্পেশাল কিছু বানিয়ে ফেললাম, এটা দেখে আপনার মন চাইবে একবার হলেও বানাতে। তাহলে দেরি করবেন কেন, আর বানিয়ে ফেলুন আজকেই এই হেলদি আর টেস্টি রেসিপিটা। প্রচণ্ড সফট আর খুব সুন্দর, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। এই দেখুন, বাটিরটাও কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর ভালো খেতে থাকবেন। সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার অবশ্যই খেতে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।